আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের আয়াত নং 34-এ ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মুফাসসিরে কুরআন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি তাআলা আলাই এই আয়াতের আলোকে লিখেন, আয়াতে মুবারাকায় ওয়াদা পূরণ করার আদেশ দেয়া হয়েছে, হোক তা আল্লাহ তাআলার ওয়াদা বা বান্দার ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকার হলো তার ইবাদত করা। মুহাব বিন আবি সুফিয়ান তার সন্তান আব্দুল মালিককে উপদেশ দিতে গিয়ে বলল, হে বৎস, ওয়াদা করাতে অগ্রগামী হয়েও না, কেননা ওয়াদা করা তো সহজ কিন্তু তা পূরণ করা কঠিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় নবী কেমন নিজের ওয়াদার প্রতি সচেতন ছিলেন। হযরত সাইয়েদুনা সাহাল বিন আকিল রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদুনা ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক ব্যক্তির সাথে এক স্থানে সাক্ষাৎ করার ওয়াদা করলেন। নির্দিষ্ট সময়ে তিনি সেখানে তাশরিফ নিয়ে গেলেন, কিন্তু ব্যক্তিটি ভুলে গেল, তার স্মরণ ছিল না, সে আসলো না। তিনি সেখানেই অপেক্ষা করতে রইলেন, এমনকি সন্ধ্যা হয়ে গেল, রাত অতিবাহিত হয়ে গেল, তিনি সেখানেই অবস্থান করলেন। পরদিন সেই ব্যক্তি আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কাল থেকে এখানেই যাননি? তিনি বললেন, না, আমি কাল থেকে এখানেই আমি যাইনি। এ কথা শুনে সেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করলো যে আমি কাল আসতে ভুলে গিয়েছি। তার কথা শুনে তিনি বললেন, যতক্ষণ তুমি আসতে না ততক্ষণ আমি এখানেই অবস্থান করতাম। এই কারণেই তিনি সত্যবাদী হয়ে গেলেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ যা আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। মুজামুল আওসাতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াদা হলো ঋণের ন্যায়, ধ্বংস তার জন্য যে ওয়াদা করে এবং অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও হাদিস শরীফ থেকে শিক্ষা গ্রহণ করি, নিজেদের জীবনে এই কথাগুলো বাস্তবায়ন করি। আমাকেও প্রকৃত মুমিন হতে হবে এবং ওয়াদা রক্ষা করা সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে।